হলো বন্ধন সূত্র আমি ছিঁড়ে টুকরো টুকরো করে ইয়েস অভিজিৎ ঘোষাল অপমানে বদলা নিতে বেশি দেরি করি না তাই চলে বলে সেই ভাবে তুই অত হঠাৎ রেগে গেলি কেন? আমার যে কথাটা শুনে মাথায় একেবারে আগুন জ্বলে গেল। তোর ভাই যখন অভিজিৎ আমার কাছে আছে তোর চিন্তা কিসের? তোর মাথার এই জ্বলন্ত আগুনকে নিভিয়ে ফাগুনের ছায়া শীতল বাতাসে একেবারে ঠান্ডা করে দেবো। বল ব্যাপারটা একটু খুলে বলো। আরে বলবোটা কি আর বলি ওই যে আমাদের ওরে মুখ পড়া মিষ্টিটা বলি জীবনে সর্বস্ব খুলে ঘর ছেড়ে ডাক্তারি পড়ে ডাক্তার করেছে। এটা তো গর্বের কথা। ওরা গর্বের মুখে ওই গর্বটা শুনি গর্বটা দিন না শুধু হাড়ি বাউড়িতে বাকিতে পাড়া গিয়ে পড়ে আছে আর ছোট লোকগুলোকে বিনা পয়সায় চিকিৎসা করে যাচ্ছে। ধৈর্য ধর দিদি ধৈর্য ধর। ওরম ধৈর্য ধরার মুখে আগুন। হ্যাঁ ওরম ধৈর্য ধরার মুখে আগুন বলি তুই মুখ পড়া মেয়েটা ভেবেছে নাকি জীবনে সব টাকা রোজগার করে একজনের পেছনে খরচ করে এখন দেউলিয়া হয়ে বসে আছে। এদিকে আমার এই গৌরবের কথাটা একবারও ভাবলে না। ভেবেছি হৈমন্তী ভেবেছি নিশ্চয় নিশ্চয় তোর ভবিষ্যৎ প্রতিষ্ঠার কথা ভেবেছি হৈমন্তী। মানে কি ভেবেছো শুনে কি ভেবেছো? এই যে যেদিন গৌরব এনেছেন বেল আমি তোমাকে বললাম কি গো আমাদের ওই বড়টাকে তো তুমি ডাক্তার করেছো আর আমাদের ওই ছোট্টকে ইঞ্জিন এই বল কি যেন বলে ওরে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কত কিন্তু মুখ পড়া মিশিটা শুনলে কেন কথা? দেখো হৈমন্তী টাকা থাকলেই ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করা যায় না তার জন্য চাই উপযুক্ত মেরিট। ওরা মিনিটের মুখে আগুন বলি একজনের জন্য এত টাকা খরচ করতে পারলে আর একজনের জন্য কিছুই জুটলো না তাই না? শুনলে অভিজিৎ শুনলে তোমার ওই মাথা মোটা দিদির কথাগুলো শুনলে? হ্যাঁ শুনেছে হৈমন্তী যা বলে তার সামনাসামনি বলে স্পষ্ট করে বলে। ও দিদি তোমার দিদিকে বলে দাও অভিজিৎ ওই মেরিট কথার মানেটা ওরা মাথায় ঢুকবে না। আমার মাথায় ঢুকবে না কেন? আমার মাথায় বুঝি গোবর পড়া আছে? হ্যাঁ তুই সেটা তো বললে না দেখলি কিরকম বলছে আমার মাথায় নাকি ঢুকবে না। এই তুমি জানো আমি কত বড় বংশের মেয়ে আমি যে কত বড় বংশের মেয়ে ওরা জানে না মুখ পড়া মিশে। ও দিদি আরে হুট করতে মাথা গরম করিস কেন বলতো? জামাই বাবু যা বলছে হ্যাঁ আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো হৈমন্তী। টাকা থাকলেই ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করা যায় না আর ওই টাকা থাকলে ইচ্ছা মতো গাড়ি করা যায় কিন্তু কিন্তু ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করা যায় না হৈমন্তী। তাই জন্য প্রয়োজন নিজস্ব যোগ্যতা তাই টাকার বিনিময়ে বাজারে কিনতে পাওয়া যায় না হৈমন্তী। আনন্দ সংবাদ কি শুভ সংবাদ আনলি? আনন্দ আনন্দ হচ্ছে হ্যাঁ আনন্দ হচ্ছে কাল দাদা রাত্রে বাড়ি ফিরেছে বলে সকালটি হতে আমি বের করেছিলাম দাদার খোঁজে। তা কয়েকটা পেশেন্টকে স্যালাইন দিয়েছে গিয়ে দেখতে গেলাম দেখছি দাদার চেম্বারই তো বন্ধ করা। তাহলে নিশ্চয় ডাকে গেছে বাপি ডাকে। পেশেন্টের অবস্থা একদম সিরিয়াস তাই ফিরতে পারিনি তাই সকালটি হতে পেশেন্টকে স্যালাইন দিয়ে সুস্থ করে নিয়ে একেবারে এদিকেই আসছে। হয়তো আমাদের বাড়িতেই গো মা হয়তো আমাদের বাড়িতেই আসছে। কেন মা? হ্যাঁ আরে সব করে চেটিয়ে বিয়ে করব বিয়ে করব আগে আসো আগে ভেটে তুলো ধরো তোমাকে পরিষ্কার করে দিচ্ছি ওগুলোকে তো তরাবই সেই সঙ্গে তুমি ওরে আই পাবে না। শোন দিদি শোন আমার কথাটা শোন।
দেখ দিদি, তোর সব কিছুতে লাফালাফি করাটা ঠিক নয়। ভেবে দেখ জামাই বাবু যথেষ্ট মান সম্মান আছে, তাই বলছি যা করবি একটু ভেবে চিন্তা করবি, কেমন? এখন তাহলে আমি আসি না দিদি। তার মানেটা কি? করার মতন কোনো অবকাশ ছিল না বা, তাই কালের করার কথাগাতে জর্জরিত হয়ে আমি দীপিকাকে বিয়ে করতে বাধ্য হই। আমাকে তোমরা ক্ষমা করো মা। কি হলো বাপি? কি হলো মা? তোমরা দুজনে এইভাবে নীরব হয়ে দাঁড়িয়েছো কেন? দেখো মা, দেখো বাপি, দাদার পাশে বৌদিকে কত সুন্দর মানিয়েছে দেখো। কি হলো দাদা? দাঁড়িয়েছিস কেন? মা বাবাকে প্রণাম করে বাড়িতে তাড়াতাড়ি বৌদিকে ভেতর নিয়ে যা। মা, তোমার এই আদম সন্তানকে ক্ষমা করো মা। আটা আর কাটা খাই তোমাদেরকে নুনের ছিটে। মা! এই পিতা, এই যে শুনছো? বলি তোমার গুণধর ছেলে, অহংকারী ছেলে, বলি কোথা থেকে একটা জুটিয়ে নিয়ে এসেছে। এই বিয়ে কিন্তু আমি কিছুতেই মানবো না। হ্যাঁ, এই ভালো কথা শুনে না, তোর এই ছেলে খেলার বিয়ে আমি মানবো না, মানবো না, মানবো না। কথা শোনো মা, কথা শোনো। আমার ভুলেই গেল। বাপি, বেরিয়ে যা কুলাঙ্গার, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। এসব তুমি কি বলছো বাপি? গৌরব, যে দাদা তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে দিনের পর দিন অসহায় মানুষের সেবা করে যাচ্ছে, হয়তো যে মহান ব্যক্তি হয়তো নিজের আত্মসুখে সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে হয়তো এই দেবী প্রতিমাকে হয়তো মৃত্যুর কবল থেকে ফিরিয়ে নিয়ে এসে হয়তো স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছে বাপি। আর তুমি তাকে টানি দিচ্ছ বাপি। না বাপি, না, এরকম তুমি করো না বাপি। ঠিক ঠিক এই কথাটাই তোর মাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না গো। মামা, গৌরব দিদির কথাটা আমি বাদে দিলাম, কিন্তু জামাই বাবু এই ব্যাপারটাকে আপনি কেন বুঝতে চাইছেন না? এই যে ভূতের মুখে রান্নাম, কিছু ভাবছেন জামাই বাবু? ভাবছি যে ছেলেকে মানুষ করতে আমার জীবনে সমস্ত সঞ্চিত ব্যয় করেছি, আর সেই ছেলের অপরাধ যেই মেনে নেই, এই নরের হালদার মেনে নেবে না। বাপি, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে এই হালদার বাড়ির সঙ্গটা বজায় রাখলে আমি খুশি হব। ইয়েস, এটা আমার আদেশ। বাবা, আপনাদের সামান্য করার সাধ্য আমার নেই বাবা, কিন্তু যাবার আগে শুধু আপনাকে আমি একটাই কথা বলে দিতে চাই বাবা, মেয়েদের জীবনে শ্বশুর বাড়ির ভিটে হলো স্বর্গ, তাই দয়া করে সেই স্বর্গ থেকে আমাকে তাড়িয়ে দেবেন না বাবা। বাবা, বাবা, আমি মানে বইয়ের মর্যাদা চাই না। আপনাদের বাড়িতে তো অনেক ঝিচাকর আছে, সেই ঝিচাকর দেখুন এবারে এক করে আমাকে ফেলে রাখবেন। আপনারা আমাদের এই তো কাটা চা দেবেন করিয়ে খেয়ে আমার জীবন থেকে বাঁচিয়ে রাখবেন। শুধু শুধু আপনারা আমাদের সেবা করার অধিকার থেকে বঞ্চিত করবেন না বাবা। আমাকে তোমার ইচ্ছার পায়ে নিচে নয় মা, বাবা। তোমার ইচ্ছা আমার বুকের মাঝে। মাথা নিচু করে নয় মা, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে উপযুক্ত গৃহবধূর অধিকার দিয়ে তোকেই যে ধরতে হবে এই সংসারের হাল মা। কিন্তু তোর শরীরে কোনো অলঙ্কার নেই কেন রে মা? ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না বাবা, কারণ আপনাদের আশীর্বাদ যে আমার জীবনের শ্রেষ্ঠ অলংকার। এই আশীর্বাদটাকে শীঘ্রই চরম অভিশাপে পরিণত করবে এই অভিজিৎ ঘোষা। তুমি কি কিছু ভাবছো অভিজিৎ? হ্যাঁ, না মানে ভাবছিলামই জামাই বাবু, ভাবছিলামই কত সহজে আপনি ব্যাপারটাকে সমাধান করে নিলেন, আর দিদি এখন সেখানেটাই রয়ে গেল। ও ঠিক আছে, দিদির ব্যাপারে আপনাদের কিছু ভাবতে হবে না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেবো জামাই বাবু। চেষ্টা করে দেখো, তবে ফল কিছু হবে বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, এখন তুমি কালীপুর গিয়ে বাজি করতে কিছু বাজি রটা দিয়েছো। আর গৌরব একটু দিঘিতে মাছ ধরার ব্যবস্থা করে ফিরাইছে এক কুইন্টাল খাসি মাছ অর্ডার দিয়ে। আর আমি চললাম সেরকম হেমন্ত। এত কিছু আরামের প্রয়োজন কি বাপি? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। কি হলো? তোমরা এখন দাঁড়িয়ে কেন? যাও, 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 যাও। হ্যাঁ, ভাবি, চল, 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 চলো, কাকিমা, চলো। কিন্তু কোনো কারণ নেই রে।